আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা কাউন্ট ক্যালকুলেশনের সহজ একটি মেথড সম্পর্কে জানব। স্ল্যাবের ওয়েট থেকে কিভাবে কাউন্ট ক্যালকুলেশন করা যায় এবং কাউন্ট ক্যালকুলেশনের যে শর্টকাট মেথডটি আছে সেই মেথডটি সম্পর্কে আমরা আজকে জানব। যদি 6 গজ স্ল্যাবের ওয়েট যদি 480 গ্রেন হয় তাহলে স্ল্যাবের কাউন্ট কত? তাহলে আমরা কাউন্ট ক্যালকুলেশনের যে আমরা ফর্মুলাটি জানি সেটা হচ্ছে কাউন্ট ইকুয়াল টু লেন্থ ডিভাইড বাই লেন্থ ইউনিট ইন্টু ওয়েট ইউনিট ডিভাইড বাই ওয়েট। তাহলে এখানে লেন্থ হচ্ছে 6 গজ স্ল্যাবের ওয়েট আমরা বের করতে চাচ্ছি, তাহলে 6, লেন্থ ইউনিট হচ্ছে 840 ইংলিশ কটন কাউন্টের জন্য, ওয়েট ইউনিট হচ্ছে 7000 গ্রেনের জন্য, 7000 গ্রেনে আমরা জানি 1 পাউন্ড, আর ওয়েট হচ্ছে 480 গ্রেন। এখানে দেওয়া আছে 6 গজ স্ল্যাবের ওজন 480 গ্রেন। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার স্ল্যাবারের যে কাউন্ট সে কাউন্ট আসবে 0.104। তো এটাকে যদি আমি শর্টকাট মেথডে করতে চাই, আমরা জানি যে সমস্ত স্ল্যাবার যত স্ল্যাবার থাকে কাটিং থেকে শুরু করে ফিনিশার ড্রয়িং পর্যন্ত সমস্ত স্ল্যাবারের জন্য আমাদের শর্টকাট মেথড কনস্ট্যান্ট হচ্ছে 50। এটা হচ্ছে 6 গজ স্ল্যাবারের জন্য। এই 50টা আমরা কোথা থেকে পেলাম? যেমন এখানে আমাদের লেন্থের এখানে আমাদের যেমন 6 গজ, এটা আমাদের চেঞ্জ হতে পারে, এটা 1 গজ হতে পারে, 6 গজ হতে পারে, 4 গজ হতে পারে, এটা চেঞ্জেবল। এখানে এই যে গ্রেন দিলাম 480 গ্রেন, 6 গজ স্ল্যাবের ওজন 480 গ্রেন, এটা চেঞ্জেবল। আর এখানে কনস্ট্যান্ট ফিক্সড কোনটা? এখানে 7000 এটা ফিক্সড, 840 এটা ফিক্সড। তাহলে 7000 দিয়ে যদি আমি 840কে ভাগ করি তাহলে আমার আসবে কত? 50। তাহলে 6 গজের ক্ষেত্রে আমার এটা আসবে 50। যদি আমরা 1 গজ করি তাহলে 1 গজের জন্য আসবে 50 ডিভাইড বাই 6, তাহলে হলো 8.33 আসবে। তাহলে 6 গজের জন্য আসবে হলো 50। তাহলে এখানে এই ক্ষেত্রে তাহলে 6 ইন্টু 7000 ডিভাইড বাই 840, তাহলে আসবে আমার কত? 50 6 গজের জন্য। তাহলে 50 ডিভাইড বাই 480, এটা একদম শর্টকাট মেথড। আমরা যদি ম্যানেজমেন্টের কাছে খুব সহজেই আমরা যদি কাউন্ট কত স্ল্যাবের কাউন্ট কত সেটা যদি আমি যদি খুব সহজে যদি প্রেজেন্ট করতে চাই তাহলে আমাকে খুব শর্টকাট মেথড হচ্ছে, তাহলে 6 গজের জন্য 50 কনস্ট্যান্টকে আমরা যে 6 গজ স্ল্যাবের যে ওয়েট 480 গ্রেন, তাহলে 50 ডিভাইড বাই 480 গ্রেন, তাহলে 50কে 480 দিয়ে ভাগ করলে আমার স্ল্যাবের কাউন্ট হবে 0.104। সেম এটা যেভাবে এটাও ঠিক সেভাবে। এটা হচ্ছে শর্টকাট মেথড আর এটা হচ্ছে আমার ফর্মুলা মেথড। আমরা দুইটাই ইউজ করে আমরা বের করতে পারি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভবিষ্যতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।